আজ আমি তালের বড়া বানাবো। এই তালের বড়া কিন্তু এই ভাদ্র মাসেই শুধু পাওয়া যায়, তাই জন্য তো ভাদ্র মাসে একটা সিজনাল ফ্রুট অতি অবশ্যই খাওয়া দরকার। এরই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এই যে তালটার উপরে যে কালো খোসাগুলো আছে, উপরের যে শক্ত অংশটা আছে, এটাকে বেশ ভালো করে ছাড়িয়ে রেখে নিলাম। রেখে নিয়ে এবারে হাতের সাহায্যে এবারে তিনভাবে এইভাবে ভাগ করে নিয়ে নিলাম। এটা অতি সহজে এটা ভাগ হয়ে যাবে। এবারে মাঝখানে একটু গর্ত করে রেখে নিলাম। এবার গর্তের মধ্যে বেশ কিছুটা জল দিয়ে দিলাম, যাতে তালটার মধ্যে যে পাল্প থাকে সেটা বেশ ভালো মতন সফট হয়ে যায়। এবারে এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ এটাকে রেখে দেবো। রেখে দেওয়ার পরে একটা কাঁচির সাহায্যে যে ওপরের যে অংশগুলো আছে ওগুলোকে একটু সামান্য করে একটু করে কেটে আমি একটু হালকা করে নেব। আপনারা পুরোটাও কেটে রেখে নিতে পারেন, কিন্তু আমি সামান্য করে একটু করে কেটে হালকা করে এগুলোকে রেখে নিলাম। এইভাবে সমস্ত তালের যে কোয়াগুলো সেগুলোকে আমি একটু করে কেটে রেখে নিলাম। এবারে আবার সামান্য একটু উপর থেকে জল দিয়ে এটাকে ঢেকে আবার রেখে দিলাম। রেখে দেওয়ার পরে এবার ঢাকা খুলে এটা হাতের সাহায্যেও কিছুটা আমি মেখে রেখে নেব। হাতের সাহায্যে এইভাবে মেখে রেখে নেব। এবারে রান্নাঘরে আপনাদের এই যন্ত্রটি তো প্রত্যেকের বাড়িতেই থাকে। এটার সাহায্যে বাকিটা এইভাবে ঘষে তুলে নিতে পারবেন। আমি এই জন্যই দেখাচ্ছি, বেশি কিছু সাহায্যে না করে বাড়িতে যা থাকে তাই দিয়ে যদি করে নিতে পারেন, তাহলে সকলের পক্ষে এটা করা সম্ভব হয়ে উঠবে। এইভাবে ঘষে ভালো করে তুলে আপনারা রেখে নিতে পারবেন, এবং হাতের সাহায্যে একটু চাপ দিলে সমস্ত পাল্পটা ভালো করে বেরিয়ে চলে আসবে। তালের থেকে এই পাল্পটা বার করতে একটু কষ্ট হয়, বাকি তো বড়া বানাতে কষ্ট হবে না, কিন্তু এই প্রসেসে করবেন, দেখবেন অতি সহজেই আপনারা এটা করে নিতে পারবেন। অন্য কিছুর সাহায্য নেওয়ার দরকার নেই। আমি এই প্রসেসে করেছি, অনেকে হয়তো অন্য প্রসেসেও করে থাকেন। সমস্ত পাল্পটা এইভাবে বার করে নিয়েছি। এবারে একটি বড় ছাঁকনির সাহায্যে পাল্পটাকে পুরো ছেঁকে রেখে দেব। সমস্ত পাল্প ভালো করে ছেঁকে রেখে নিলাম। এবারে পাল্পটি চুলার আঁচে বসিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচ থাকবে, বেশি করলে কিন্তু তলা লেগে যেতে পারে। এবারে বসিয়ে দিয়ে এটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। এবারে এর মধ্যে চিনি দিয়ে দিলাম, অর্থাৎ সুগার দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা যে যার পছন্দ মতন দিয়ে দিতে পারবেন। এছাড়াও জ্যাগেরি অর্থাৎ জ্যাগেরি পাউডার আমি এখানে ব্যবহার করেছি, এমনি গুঁড়ো আপনারা ব্যবহার করতে পারবেন। আমি গুড় চিনি দুটো দিয়ে এটা আমি সামান্য একটু মিষ্টি করে নেব, কারণ তালটা আমার কিন্তু খুব একটা মিষ্টি ছিল না, সেই জন্য আমায় দিতে হলো। এবারে এই তাল ফোটানোর পরে যে ঝাঁকটা উপরে উঠে আসবে, সেটাকে কিন্তু আস্তে আস্তে উপর থেকে তুলে দিতে হবে। এই ঝাঁকটা যদি থেকে যায় তাহলে কিন্তু তালটা তেতো লাগতে পারে, সেই জন্য এটা আমি আস্তে আস্তে করে তুলে রেখে দিলাম। এবারে একটি
ছোট বোলের মধ্যে কিছু কিশমিশ নিয়ে নিলাম, কোকোনাট নিয়ে নিলাম এবং অ্যালমন্ডস কিছু এর মধ্যে নিয়ে নিলাম। কোকোনাটগুলো এইভাবে ছোট ছোট করে, সমস্ত কোকোনাট এইভাবে ছোট ছোট করে কেটে রেখে নিলাম, আর কিছু অ্যালমন্ড এর মধ্যে নিয়ে নিলাম। কোকোনাটটা আপনারা পুড়েও নিতে পারবেন। আমি একটি ছোট এটা হামালদিস্তার মধ্যে এটা ভালো করে সমস্তগুলো একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কুটে রেখে নেব। এগুলো একসাথে তৈরি করে এক সাইডে আমি রেডি করে রেখে নিলাম। এরপরে পরিমাপটা আমি দেখিয়ে দিই। 2 চামচ সুজি নিয়েছি, 1 কাপ রাইস ফ্লাওয়ার নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি এবং 2 কাপ আমি তালের পাল্পটা নিয়েছি। তালের পাল্পটা গরম করার পরে কিন্তু ঠান্ডা করে নেবেন। আমি এই পরিমাপের মধ্যে নিয়েছি, আপনারা যদি বেশি পরিমাণে করেন এই পরিমাপের মধ্যে তার ডবল করে নেবেন। এবারে পরিমাপ ভালো করে নিয়ে নেওয়ার পরে এগুলো সব একসাথে ভালো করে মিশিয়ে নেব। একটি বড় বোলের মধ্যে একসাথে নিয়ে নিলাম। এর মধ্যে হাফ চামচের মতন সল্ট অর্থাৎ লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এটা বেশ সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মেখে নিলাম। যদি দেখেন একটু শক্ত হয়ে গেছে তাতে সামান্য করে একটু একটু করে পাল্প এর মধ্যে দিয়ে দিতে পারেন। আমার শক্ত হয়ে গেছিলো, এই জন্য সামান্য একটু পাল্প এর মধ্যে আমি অ্যাড করলাম। এবারে যে ড্রাই ফ্রুটসগুলো ছিল দিয়ে দিলাম এর মধ্যে। খেতে খুবই ভালো হয়। আপনারা এগুলো দেখবেন এই পরিমাপ মতো বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে। বড়া বানানোর মতো হয়ে গেছে, এইভাবে দেখে নেবেন যে ঠিক মতো পড়ছে কিনা। এবারে আপনারা এই চিনিটা অ্যাড করতে পারেন, নাও করতে পারেন, আপনারা নিজেদের পছন্দ মতন মিষ্টিটা করে নেবেন। আমার এখানে মিষ্টি কম লাগলো, তাই জন্য আমি আরও 3 চামচের মতন এখানে সুগার অ্যাড করলাম। এবার বেশ কিছুক্ষণের জন্য 5-10 মিনিটের জন্য এটাকে ঢেকে রেখে দিলাম। ঢেকে রেখে দেওয়ার পরে একটি লোহার কড়াই বসিয়ে তার মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। আমি এখানে ভেজিটেবল অয়েলই ব্যবহার করেছি। তেল শোক করার জন্য অন্য একটি পাত্রে যেখানে ভেজে তুলে রাখবো সেখানে আমি 2টো টিস্যু পেপার দিয়ে দিলাম। এবারে বড়াগুলো হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট করে তেলের মধ্যে দিয়ে দিলাম। লো টু মিডিয়াম আঁচে কিন্তু তেল রাখবেন, হাই আঁচে রাখলে কিন্তু এটা পুড়ে যাবার ভয় থাকবে, সেই জন্য একটু আঁচটা কিন্তু কম রাখবেন। আস্তে আস্তে করে এটা ভাজতে হবে। ভাজার পরে এভাবে খুন্তির সাহায্যে প্রথমে দেখে নেবেন এটা উঠছে কিনা। এইভাবে প্রথমে করে উলট পালট করে নিতে হবে। এবারে দেখুন এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে যখন লাল লাল মতো ভাজা হয়ে যাবে ছান্তার সাহায্যে এগুলো তুলে রেখে নিলাম।
আবার আমি ওই তেলের মধ্যে বাকি বড়াগুলো দিয়ে দিলাম। বাকি যতটা আছে আমার উপকরণ সেটা আমি এইভাবে একইভাবে আমি ভেজে তুলে রেখে নেব। একটা সিজনাল ফ্রুট, এই জন্য এটা আপনারা জানি এটা বানাতে তো একটু কষ্ট হয়, কিন্তু যেহেতু সিজনাল ফ্রুট আপনারা যদি আমার প্রসেস ভালো লেগে থাকে অতি অবশ্যই বানাবেন। বানিয়ে দেখুন, খেতে তো খুবই ভালো লাগে। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অতি অবশ্যই সাবস্ক্রাইব